নমস্কার বন্ধুরা, আজকের মূল বিষয় আমাদের জীবনেও অনেক সময় আসে যখন আমরা অন্যের প্রশংসা বা সাহায্যের অপেক্ষায় থাকি, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজের প্রতি মনোযোগ দেওয়া এবং নিজেকে ভালোবাসায় প্রকৃত মুক্তির পথ। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজও আমরা প্রতিদিনের মতন একটি গল্প দিয়েই শুরু করব, তারপর প্রবেশ করব আজকের মূল বিষয়ে। একবার এক যুবক, অর্জুন তার নাম, জীবনের প্রতিকূলতায় ভেঙে পড়েছিল। সে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। প্রতিদিনই সে ভাবত, আমার কেন এমন হচ্ছে, অন্যেরা আমাকে নিয়ে এত সমালোচনা কেন করে। একদিন সে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলো। কাঁদো কাঁদো মুখে সে বলল, মাধব, কেন আমি অন্যদের কথায় এত বিচলিত হই? আমার শান্তি কোথায়? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, অর্জুন, মনে রেখো, তোমার জীবন তোমার নিজের। অন্যদের কথার ভার বহন করলে তুমি কখনোই তোমার সত্যিকারের শক্তিকে চিনতে পারবে না। নিজের উপর মনোযোগ দাও, নিজেকে ভালোবাসতে শেখো। অর্জুন জিজ্ঞাসা করল, আমি কিভাবে নিজেকে ভালোবাসতে পারি প্রভু? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, প্রথমত নিজের প্রতি বিশ্বাস রাখো, তোমার ভেতরের শক্তিকে জানার চেষ্টা করো। দ্বিতীয়ত অন্যের সমালোচনাকে উপেক্ষা করো এবং সর্বশেষ প্রতিদিন নিজের জন্য কিছু সময় দাও। ধ্যান করো, নিজের লক্ষ্যপানে এগিয়ে যাও। এই কথাগুলি শোনার পর অর্জুন বুঝতে পারল তার জীবনের আসল দিশা। সে প্রতিজ্ঞা করল সে নিজের উপর মনোযোগ দেবে এবং নিজের অন্তরের কৃষ্ণের প্রতি ভরসা রাখবে। বন্ধুরা, আজকের বিষয় জীবনের প্রতিটি মুহূর্তে নিজের উপর মনোযোগ দেওয়া এবং নিজেকে ভালোবাসা। অন্যের কথা বা মতামতের চাপে আমাদের পথ হারালে চলবে না। আমরা প্রায় জীবনের এমন মুহূর্তে পড়ি যখন অন্যদের মতামত আমাদের নিজের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। আমরা নিজেদের ভুলে যাই আর অন্যদের কথার ওজনেই ডুবে যাই। কিন্তু শ্রীকৃষ্ণের গীতার বাণী আমাদের জানায় নিজের প্রতি বিশ্বাস রাখা এবং নিজেকে ভালোবাসায় প্রকৃত মুক্তির পথ। শ্রীকৃষ্ণের বলা এই শিক্ষা ব্যাখ্যা করা যাক। একবার এক কুমোর রাজু একটি সুন্দর মাটির পাত্র বানানোর জন্য কাজ করছিল। তার কাজ দেখে গ্রামের কিছু মানুষ সমালোচনা করতে লাগলো। কেউ বলল, তোমার পাত্রগুলো ঠিক আকৃতির নয়। আবার কেউ বলল, তোমার কাজ খুব ধীর গতির। রাজু এই সমালোচনা শুনে হতাশ হয়ে পড়ল এবং কাজ থামিয়ে দিল। তখনই পথ দিয়ে শ্রীকৃষ্ণ যাচ্ছিলেন। রাজু তাকে দেখে সাহায্যের জন্য ডেকে বলল, প্রভু, সবাই আমার কাজ নিয়ে সমালোচনা করে, আমি কি সত্যি এতটা অযোগ্য? শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, রাজু, যখন তুমি কাজ করছো তখন তোমার মন শুধু তোমার কাজেই থাকা উচিত। অন্যের কথা শোনার জন্য তোমার সময় নেই। মনে রেখো, সমালোচনা সবসময় থাকবে, কিন্তু তোমার লক্ষ্য যদি স্থির থাকে তুমি সফল হবেই। রাজু জিজ্ঞাসা করল, কিন্তু প্রভু, আমি কিভাবে সমালোচনার উপেক্ষা করব? শ্রীকৃষ্ণ বললেন, যখন তোমার মন তোমার কাজের প্রতি নিবিষ্ট থাকবে তখন বাইরের শব্দ তোমাকে স্পর্শ করতে পারবে না। নিজের কাজের প্রতি ভালোবাসা এবং একাগ্রতা তোমার আত্মবিশ্বাসকে বাড়াবে। রাজু এই শিক্ষা গ্রহণ করল এবং আবার কাজে মন দিল। অল্প সময়ে সে একটি সুন্দর পাত্র তৈরি করলো যা সবাই প্রশংসা করল। তখন সে বুঝল সমালোচনাকে উপেক্ষা করেই জীবনে সাফল্য আসে। দ্রৌপদীর অপমানের সময় যখন চারপাশের কেউ তার পাশে দাঁড়ায়নি, তখন সে নিজের শক্তি আর শ্রীকৃষ্ণের উপর ভরসা করেছিল। কৃষ্ণ তখন তাকে রক্ষা করেছিলেন আর তাকে এক অমূল্য শিক্ষা দিয়েছিলেন, নিজের উপর মনোযোগ দাও আর ভগবানের প্রতি অটল বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণের বলা এই শিক্ষাকে ব্যাখ্যা করা যাক। বন্ধুরা, দ্রৌপদী তার জীবনের কঠিন মুহূর্তে শ্রীকৃষ্ণের শরণ নিয়েছিলেন। দুঃশাসনের সভায় অপমানিত হওয়ার সময় যখন চারিদিক থেকে লোকেরা তাকে ব্যঙ্গ করছিল, তখন তার নিজের উপর বিশ্বাসে ভাঙন ধরেছিল। সে সাহায্যের জন্য তার চারপাশের মানুষদের দিকে তাকিয়েছিল, কিন্তু কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। শেষমেশ যখন দ্রৌপদী সম্পূর্ণরূপে নিজের শক্তি আর শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখল, তখন অলৌকিক ঘটনা সূচনা হয়। কৃষ্ণ তার চিরন্তন দয়া ও প্রেম দিয়ে তার সম্মান রক্ষা করলেন। এই ঘটনার পর শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন, তোমার জীবনে যতই বাধা আসুক না কেন, নিজের উপর মনোযোগ দাও, নিজেকে ভালোবাসো এবং নিজের শক্তিতে বিশ্বাস রাখা সবচেয়ে বড় অস্ত্র। চারপাশের লোকেরা তোমার পাশে না থাকলেও আমি সর্বদা আছি তোমার অন্তরে। এই বাণী শুধু দ্রৌপদীর জন্য নয়, আমাদের সকলের জন্য। আমাদের জীবনেও অনেক সময় আসে যখন আমরা অন্যের প্রশংসা বা সাহায্যের অপেক্ষায় থাকি, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজের প্রতি মনোযোগ দেওয়া এবং নিজেকে ভালোবাসায় প্রকৃত মুক্তির পথ।
এই শিক্ষাটি গ্রহণ করুন, নিজেকে ভালোবাসুন এবং আপনার অন্তরের শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখুন। আমাদের জীবনেও এই শিক্ষার প্রয়োজন। যখন চারপাশের মানুষ আমাদের নিয়ে সমালোচনা করে, তখন মনে রাখো তাদের কথা তোমার যাত্রার দিশা ঠিক করতে পারে না। তোমার লক্ষ্য তোমার নিজেকে ভালোবাসা মানে নিজের স্বপ্ন, নিজের কাজ আর নিজের প্রতি বিশ্বাস স্থাপন করা। শ্রীকৃষ্ণের বলা এই শিক্ষা ব্যাখ্যা করা যাক। একদিন শ্রীকৃষ্ণ গোপ ব্রাহ্মণের কাছে উপস্থিত হলেন। তিনি বললেন, তুমি কি জানো তোমার লক্ষ্য কোথায়? জীবনের কি উদ্দেশ্য নিয়ে এগোচ্ছ? গোপ ব্রাহ্মণ চিন্তা করতে লাগলেন। তিনি উত্তর দিলেন, ভগবান, আমি তো সারাদিন কৃষিকাজ করি, সংসারের কাজেই মগ্ন থাকি, কখনো ভেবেও দেখিনি উদ্দেশ্য কী। শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন, তোমার লক্ষ্য তোমার নিজের জীবনযাত্রা, কর্তব্য এবং প্রায়শই তোমার উদ্দেশ্য। যা কিছু তুমি সততা, নিষ্ঠা এবং প্রেম দিয়ে করো, সেটাই তোমার লক্ষ্য। গোপ ব্রাহ্মণ অবাক হয়ে শুনলেন। কৃষ্ণ বললেন, যে ব্যক্তি নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখে সে নিজের লক্ষ্য জানে। তোমার কর্মই তোমার উদ্দেশ্য, তোমার লক্ষ্য। তিনি সে ব্যক্তির জন্য পথপ্রদর্শক। তুমি যেই পথে চলবে সেই পথেই তোমার সাফল্য লুকিয়ে থাকবে। আর কাজের মধ্যে একনিষ্ঠতা ও প্রেম থাকবে, তবেই তোমার লক্ষ্য পূর্ণ হবে। শ্রীকৃষ্ণ বললেন, তোমার লক্ষ্য কখনো অন্যের কাছে নয়, বরং নিজের মধ্যে খুঁজে পাও। গোপ ব্রাহ্মণ বুঝতে পারলেন, সত্যিই জীবনের লক্ষ্য অন্য কোথাও নয়, তার নিজের কর্ম এবং কর্তব্যের নিহিত। যখন তুমি নিজের জন্য সময় দাও, নিজের দক্ষতা বাড়াও, তখন দেখবে তোমার আত্মবিশ্বাস দিন দিন বাড়ছে। এই আত্মবিশ্বাসই তোমাকে মানুষের নেতিবাচক কথার ঊর্ধ্বে তুলবে। মনে রেখো, কৃষ্ণ বলেছেন, তোমার শক্তি তোমার অন্তরে লুকিয়ে আছে, সেটাকে জাগাও। শ্রীকৃষ্ণের বলা এই শিক্ষা ব্যাখ্যা করা যাক। এক গ্রামের রাধিকা নামের একটি মেয়ে ছিল, যে নিজের দুর্বলতাগুলোর জন্য সবসময় চিন্তিত থাকত। তার মনে হতো সে অন্যদের মতো মেধাবী বা শক্তিশালী নয়। একটি কঠিন পরিস্থিতিতে সে পুরোপুরি ভেঙে পড়ে এবং ভাবে, আমি কিছুই করতে পারবো না। একদিন শ্রীকৃষ্ণ তার স্বপ্নে এলেন। তিনি বললেন, রাধিকা, তোমার শক্তি তোমার অন্তরে লুকিয়ে আছে, তুমি কেন তোমার নিজের শক্তি চিনছ না? রাধিকা অবাক হয়ে জিজ্ঞাসা করল, প্রভু, আমি কিভাবে শক্তি খুঁজে পাবো? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, প্রথমে নিজের উপর বিশ্বাস রাখো। তুমি যা করতে পারো না তা ভেবে চিন্তা করো না, বরং যা করতে পারো তার উপর মন দাও। ধ্যান করো এবং নিজের অন্তরের শক্তিকে অনুভব করো। জীবনে কোনো বাধাই চিরস্থায়ী নয়। তোমার অধ্যাবসায় তোমার সত্যিকারের শক্তি। এই স্বপ্ন দেখে রাধিকা নতুন উদ্যমে নিজের লক্ষ্যপানে এগিয়ে চলল। কঠোর পরিশ্রম ও বিশ্বাসের মাধ্যমে সে তার কাজ সফলভাবে সম্পূর্ণ করল। তখন সে বুঝল, শ্রীকৃষ্ণ ঠিকই বলেছিলেন, তার সমস্ত শক্তি তার অন্তরেই লুকিয়েছিল। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন, নিজের উপর মনোযোগ দেবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের কাজ, নিজের স্বপ্ন আর নিজের শক্তিকে গুরুত্ব দেবেন। শ্রীকৃষ্ণের এই বাণী জীবনের পথ নির্দেশ করুন। একটি কাহিনী দিয়ে বলি। একদিন শ্রীকৃষ্ণ গোপালদের সাথে গোপন কথা বলছিলেন। তার মুখে ছিল শান্তির হাসি। তিনি বললেন, প্রত্যেক মানুষের জীবনেই একটি বিশেষ শক্তি রয়েছে। এই শক্তি সে নিজের মধ্যেই খুঁজে পায়, যদি সে নিজেকে ভালোবাসতে শেখে। গোপালরা অবাক হয়ে শুনল। কৃষ্ণ তাদের বললেন, তোমরা জানো, যখন তুমি নিজেকে ভালোবাসো তখন তুমি নিজের কাজকে ভালোবাসতে পারো, এবং যখন তুমি নিজের কাজকে ভালোবাসো তখন তুমি নিজের স্বপ্নের প্রতি সতর্ক এবং একনিষ্ঠ হও। একজন গোপাল, যিনি সবসময় অন্যদের পরামর্শে চলতেন, একটু দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, ভগবান, কিভাবে নিজেকে ভালোবাসবো? আমাদের কাজ তো দুনিয়ার প্রয়োজনীয়তা মেটানো। আমরা কি নিজের স্বপ্নকে এতটা গুরুত্ব দিতে পারি? শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন, প্রিয়, যে ব্যক্তি নিজের স্বপ্নকে ভালোবাসে সে পৃথিবীর সবচেয়ে বড় কাজ করতে পারে। তুমি যখন নিজের শক্তিকে সম্মান দেবে তখন তোমার কাজও সার্থক হবে। তোমার লক্ষ্য হলো অন্যদের জন্য নয়, বরং তোমার নিজস্ব ভালোবাসার জন্য হওয়া উচিত। গোপালটি চিন্তা করে বললেন, তাহলে আমি আমার কাজের মধ্যে নিজের শক্তিকে এবং নিজের স্বপ্নকে খুঁজে পাবো না? কৃষ্ণ মাথা নেড়ে হাসলেন, হ্যাঁ, তুমি যখন নিজেকে ভালোবাসবে তখন তোমার শক্তি স্ফূর্তির দিকে পরিচালিত হবে। তোমার কাজই তোমার স্বপ্নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গোপালরা বুঝতে পারল, সত্যিই নিজেকে ভালোবাসা এবং নিজের কাজের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। সেই পথেই জীবনের সাফল্য লুকিয়ে আছে।
আরও পবিত্র বিষয় জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। কমেন্টে আপনাদের অনুভূতির কথা লিখতে ভুলবেন না। রাধারানী মা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।